এখানেই সুরক্ষিত থাকবে ও। দীপিকা মা, সুখী হয়েও মা। আর আপনারা সবাইও খুব ভালো থাকবেন। আপনাদের সবাইকে আমাদের সবার তরফ থেকে আগামী দিনের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। থ্যাংক ইউ দাদা। দীপিকা বৌমা, এসো, চলো। ছোট মা, তুমি ছিলে কোথায়? কিছু দরকারি কাজ ছিল বাবা, ব্যাস সেটার জন্যই গিয়েছিলাম। এমন কোন জরুরি কাজ ছিল যে উৎসবের দিনে তুমি বাড়ি ছিলে না? এমন কোন বিশেষ কাজ যে অনুষ্ঠানের দিন তুমি বাড়িতে নেই? তুমি আমায় বলে দিতে, আমি করে দিতাম। সব ঠিক আছে তো? তোমাকে কষ্ট দিতে চাইনি বাবা, শুধু ধরে নাও যে একটা মা নিজের ছেলের আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে গিয়েছিল। অনুষ্ঠানের আগে অজয় বাবার জন্য একটা পুজো দিতে গেছিলাম, তাই দরকার ছিল। তুমি আমাকেও ডেকে নিতে, আমিও যেতাম তোমার সঙ্গে। আমার তো এটাই মনে হয়েছিল যে তোমাদের অনুষ্ঠান, তোমাদের আনন্দ, তার মধ্যে আমার অজয় বাবার নাম এলে তোমাদের সবকিছু খারাপ না হয়ে যায়। আমার জীবনটা তো পুরো আটকেই গেছে আমার অজয় বাবা যাওয়ার পরে। তোমার জীবনটাই তো পুরো। এসব তুমি কি বলছো ছোট মা? আমি অজয়ের মৃত্যুর জন্য নিজেকে ক্ষমা করতে পারি, আর তুমি আমাকে পর করে দিচ্ছ। না না বাবা, তুমি ভুল করে এরকমটা ভেবো না। অজয় বাবার চলে যাওয়ার কারণ তো ওর নিজের ভাগ্য ছিল, ওর নিজের কর্মফল ছিল। কিন্তু আমি তো একজন মা, মন তো খারাপ হবেই বলো। চলে গেল আমার অজয়, এটুকুও ভাবলো না যে ওর মায়ের বৃদ্ধ বয়সে সাহারা ছিল, জীবনের আশা ছিল। আমার জীবনের আর কি নাম থাকলো?